মিউজিশিয়ান ভুন্ডুলকে যদি আমি প্রশ্ন করি, 60 বছর যখন বয়স হবে, একটু ভেবে বলো, 60 বছর বয়সে নিজেকে কোথায় দেখতে চাও? প্রচুর গাছপালার মাঝখানে, সুস্থ। কি করছি সেটা ম্যাটার করছে না, সুস্থ আছি, নিজের ভালো লাগার ভালোবাসার মানুষের সাথে আছি, প্রচুর গাছপালার মধ্যে আছি, প্রচুর পশু পাখির মধ্যে আছি এবং সেলফ সাফিসিয়েন্ট লাইফ লিড করছি। আমার বাইরের কিছুর দরকার নেই, না বিদ্যুৎ, না খাবার, নাথিং। একবার যদি ফিরে মিউজিকটা দেখতে চাও সেখানে, তো সেখানে সেইটা কি দেখতে চাইবে? জার্নিটা কেমন? ওইখানে মিউজিশিয়ান হিসেবে যদি দেখতে চাই, ওইখানে হ্যাঁ, মানে এটা তো মানুষ হিসাবে দেখলাম, এবার মিউজিকটা আমি কোনোদিনই ছাড়ছি না। তো ওইখানে আমি যদি দেখি, আমি বেসিক্যালি একটু বেশি ভাবতে খুব ভাল লাগে। তাতে সুবিধাটা কি হয়, যে একটুও যদি করি সেটা অন্যের থেকে অনেকটা বেশি হয়ে যাবে, কারণ আমি এত বেশি ভেবে রেখেছি। আমি তো তখন ভাবছি আমি গ্র্যামি পেয়ে গেছি, আমি অস্কার পেয়ে গেছি, কেননা আমি অভিনয় করতে চাই। তো আমি সেই মুহূর্তে 60 বছর বয়স মানে আমি আমার জীবনে যা যা পাওয়ার আর পৃথিবীর সর্বোচ্চ যা হয় সেটা আমি পেয়ে গেছি। তারপর কি পাবো আমি জানি না, কিন্তু ওটা আমি পেয়ে গেছি, এটুকু আমি ধরে নিই যে 60 বছর বয়স হওয়ার আগে ওটা আমাকে পেয়ে নিতে হবে। তার জন্য যা করার সেটা আমি করতে থাকছি। সর্বোচ্চ কি হতে পারে আমি জানি না, সর্বোচ্চ তো অস্কার আর গ্র্যামির নাম বলেই দিলাম, এরপর আর কোথায় যাবো? আমি ভেবেছি, আমি নোবেলও ভেবেছি, আমি নোবেল পাবো, আমার এগুলো সব বাকেট লিস্টে আছে। আমি নোবেল, পুলিৎজার, রাইটিংয়ের জন্য পুলিৎজারও আছে, পুলিৎজার নোবেল পেতেই পারি, বলা যায় কোন দিন পেয়ে যাবো।